প্রতি বছর যখনই আয়কর মেলা বসে আমরা তখন ট্যাক্সের টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে বিল জমাই। আয়কর, মূসক, ডিউটি, শুল্ক, এনবিআর এর অন্যান্য ফি জমা দেওয়ার জন্য ব্যাংকে বিল জমাই। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকি। আপনি জানেন কি আয়কর, মূসক, ডিউটি, শুল্ক ও এনবিআর এর অন্যান্য ফি অনলাইনে খুব সহজেই জমা দিতে পারেন ঘরে বা অফিসে বসে মাত্র 2 মিনিটে। আজকের ভিডিওতে আমি আমার নিজের ইনকাম ট্যাক্সের টাকা জমা দিয়ে দেখাচ্ছি। আরেকটি কথা, আমাদের চ্যানেলে আইটি রিলেটেড অসংখ্য ভিডিও আছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন দেখাই কিভাবে ইনকাম ট্যাক্সের টাকা অনলাইনে জমা দিতে হয়। আমি আমার গুগল ক্রোমে যাচ্ছি। আমি গুগল ক্রোমে ক্লিক করে আমি সার্চ বাটনে আমি টাইপ করতেছি আইবিএস ট্যাক্স পেমেন্ট। এটা যদি আমি সার্চ করি সেক্ষেত্রে আমার এখানে লিঙ্ক চলে আসবে। প্রথম যে লিঙ্কটা আসছে ibs.finance.gov.bd, এই লিঙ্কে আমি যাচ্ছি। এই লিঙ্কে আমি পাসপোর্ট এবং এনবিআর এর জমা দিতে পারবো। তো আমি এখানে হচ্ছে এনবিআর এর আয়করে আমি ক্লিক করতেছি। এখানে আমি আমার 3 নাম্বারটা টাইপ করতেছি। 3 নাম্বারটা আমি টাইপ করছি। তারপর হচ্ছে কর বর্ষ, এখান থেকে কর বর্ষ সিলেক্ট করতে হবে। আয়করের ধারা আমি এখানে দিচ্ছি রিটার্ন দাখিলের সাথে দেয়া কর, সিলেক্ট করছি। আয়করের ধরন, আয়করের ধরন হচ্ছে কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি কর্তৃক দেয়া আয়কর, সিলেক্ট করছি। এবার হচ্ছে আমি আয়করের ধারা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আয়করের ধারা যেহেতু আসতেছে না, আমি আয়করের ধারার ধরন, আয়করের ধারার ধরনটা একটু আবার চেঞ্জ করে আবার আমি রিটার্ন দাখিলের সাথে করটা আবার সিলেক্ট করতেছি। রিটার্ন দাখিলের সাথে দেয়া কর। এবার দেখেন ধারা চলে আসছে। আমি আমার ডিপোজিট টাকা 2925 টাকা দিয়ে ওকে ক্লিক করতেছি। এখানে দেখেন আমার ইনকাম ট্যাক্সের যত ইনফরমেশন অলরেডি স্টোর করা আছে সবগুলো চলে আসছে। যদি আমি একটু নিচে আসি, আমি এখানে দেখি 3 নম্বরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া হচ্ছে, আমি ব্যক্তি দিলাম 3। ডান পাশে দেখেন হচ্ছে নাম টিআইএন, ঠিকানা চলে আসছে। 5 নম্বরে দেখেন অর্থ পরিশোধের ধরন নির্বাচন এখানে দেওয়া আছে। আমার ফোন নাম্বার, ইমেল এগুলো অলরেডি চলে আসছে। তো অর্থ পরিশোধের ধরন যদি আমি দেখি সেক্ষেত্রে এখানে দেখেন মোবাইল ব্যাংকিং আছে। মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, এই 4টা আছে। বিকাশ, নগদ, রকেট, ট্যাপ। আমি যদি ইন্টারনেট ব্যাংকিং দেখি, ইন্টারনেট ব্যাংকিং এ হচ্ছে আমার অনেকগুলো ব্যাংক অলরেডি আছে। তো আমি যদি আবার কার্ড পেমেন্ট দেখি, কার্ড পেমেন্টে যদি আমি যাই সেক্ষেত্রে এখানে আছে কি ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস পে। আমি ভিসা কার্ডে যেহেতু আমি দিতে চাচ্ছি, আমাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। আমি ব্রাক ব্যাংকের কার্ড যেহেতু ইউজ করতেছি, ব্রাক ব্যাংকে আমি সিলেক্ট করব, করে আমি সেভে ক্লিক করছি। এবার হচ্ছে পেমেন্ট ইনফরমেশন সবগুলো চলে আসছে। 2925 টাকা আমি দিচ্ছি। এডিশনাল 20 টাকা বেশি যাচ্ছে। আমি প্রসিড টু পেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন হচ্ছে আমার কার্ডের ইনফরমেশন, আমার কার্ড নাম্বার শুরুতে লাগবে। আমি কার্ড নাম্বারটা দিচ্ছি। এবার আমার এক্সপায়ারি ডেট, ভিসা কার্ডের যে এক্সপায়ারি ডেটটা আমি বসাচ্ছি, মান্থ, ইয়ার। এবার হচ্ছে আমার কার্ডের, ভিসা কার্ডের অপোজিটে যে সিভিভি নাম্বারটা থাকে সেই নাম্বারটা আমি এখানে টাইপ করে আমি পেতে ক্লিক করব। কার্ড হোল্ডারের নাম টাইপ করতেছি।
করে এবার আমি পেতে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে ওটিপি আসার জন্য 3টা মাধ্যম আছে। আমি ইমেল এন্ড এসএমএস এ ক্লিক করতেছি, করে আমি ওটিপিটা আমার এসএমএস এও চলে আসবে, ইমেলের মাধ্যমে চলে আসবে। সো আমি আমার ওটিপিটা অলরেডি পেয়ে গেছি। এখন আমি ওটিপিটি এখন টাইপ করব। ওটিপি টাইপ করতেছি 1883334 দিয়ে সাবমিট করতেছি। আমার পেমেন্ট ইনফরমেশন চলে আসছে। আমি এই যে আমার চালান ফর্ম চলে আসছে, আমার ডিপোজিট হয়ে গেছে। ওকে, এখান থেকে হচ্ছে একদম উপরে ডান পাশে দেখেন ডাউনলোড করে নিতে পারি, অথবা প্রিন্টে ক্লিক করলে এখান থেকে আমি প্রিন্টও দিতে পারি, অথবা এখান থেকেও আমি ফাইলটি আমার মতো করে সেভ করে নিতে পারবো। দেখেন ডেস্টিনেশন উপরে সেভ টু পিডিএফ দেওয়া আছে, এখান থেকে আমি সেভ টু পিডিএফ দিয়ে আবার যদি আমি সেভ করি, সেভে ক্লিক করি, সেক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে আমি ফাইলের নাম রিনেম করে আমি সাবমিট করে ফেলতে পারবো, সেভ করে ফেলতে পারবো। সো আমি আমার কাঙ্ক্ষিত লোকেশনে ফাইলটি রিনেম করে আমি সেভ করে দিচ্ছি। এইভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্সের চালান ফর্মের জন্য ডিপোজিটটি অফিসে বা বাসায় বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে সাবমিট করে ফেলতে পারবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।